কি লক্ষণ মানুষের মধ্যে দেখলে আপনি বুঝবেন যে এই লোকটা মুনাফিক, এই লোকটা জাহান্নামী? আমাদের মধ্য থেকে যদি কারোর চরিত্রে এই লক্ষণগুলো পাওয়া যায় তাহলে আমরা সাথে সাথে এটা সংশোধন করে দেব ইনশাআল্লাহ। বলি সবাই। এক নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিক যারা, যাদের অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে, জাহান্নামী যারা, তাদের অন্তরের মধ্যে সব সময় একটা রোগ থাকবে। এটা হলো মারাদুল কুলুব। মারাদুল কলব, অন্তরের মধ্যে রোগ থাকবে, রোগাগ্রস্ত অন্তর হবে। আপনার অন্তরের মধ্যে রোগ আছে কিনা এইটা বোঝার জন্য পিছনের জিন্দেগিতে তাকাবেন। যদি কখনো মনে হয়, একবার মনে হচ্ছে আল্লাহ সর্বপ্রথম থেকে দুনিয়াতে আছে, আসমানে আছে, আবার মাঝে মাঝে এমন মনে হয় আল্লাহর আগে কি ছিল। মাঝে মাঝে যদি এরকম সন্দেহ হয় তাহলে বুঝবেন ভেজাল আছে, ঠিক কিনা বলেন? অনেকের এরকম থাকতে পারে। যদি আপনার মনে হয় আল্লাহর আগে কি ছিল, এই জমিনটা, এই আসমানটা কিভাবে তৈরি হলো, আর আল্লাহকে কে বানালো, এই প্রশ্ন যদি মনের মধ্যে চলে আসে, আপনার বুঝতে হবে আপনার অন্তরের মধ্যে রোগ রয়েছে। আপনি সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। অন্তরের রোগটাকে যিনি ভালো করে দিবেন তিনি কে? জাদ্দিদু ঈমানাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, যদি তোমাদের অন্তরটা, যদি তোমাদের ঈমানটা ঝং ধরে যায়, নষ্ট হয়ে যায়, তোমরা যদি আশঙ্কা করো যে তোমরা বেঈমান হয়ে যাচ্ছ, সাথে সাথে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, আল্লাহ তোমাদের ঈমানটাকে আবার নতুন বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। যদি অন্তরের মধ্যে রোগ থাকে, এরকম চিন্তা আসে আল্লাহকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি মনের মধ্যে খারাপ চিন্তা আসে, তখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবেন। তাহলে মুনাফিকদের যে লক্ষণগুলো রয়েছে, জাহান্নামী মানুষের চরিত্রের যে লক্ষণ রয়েছে, তার মধ্যে এক নম্বরে হলো তাদের মনের মধ্যে শুধু বারবার সন্দেহ পোষণ করবে। তারা সন্দেহ আসবে মনের মধ্যে, ইসলাম নিয়ে, নবী নিয়ে, রাসূল নিয়ে, আল্লাহ নিয়ে তাদের মনের মধ্যে সন্দেহ আসবে। আপনাদের মধ্যে, আমাদের মধ্যে যদি এরকম কেউ থেকে থাকি, তাহলে এখনই আমাদের পরিবর্তন হতে হবে। এই চিন্তা আসলেই বুঝতে হবে শয়তানের পক্ষ থেকে এসেছে। সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমানটাকে নতুন বানায় দিবেন কে? জোরে বলেন, সবাই কথা বলবেন। আর দুই নাম্বার, মুনাফিক যারা, জাহান্নামী যারা, তাদের চরিত্রে আরো একটা বড় লক্ষণ হলো আত-তাকাব্বুর ওয়াল ইস্তিকবার। তাদের মনের মধ্যে প্রচুর পরিমাণে অহংকার থাকবে। এই অহংকার এলেমের হতে পারে, টাকার হতে পারে, সৌন্দর্যের হতে পারে, কিন্তু তাদের মনের মধ্যে অহংকার থাকবেই। সব ধরনের মানুষ একই অহংকার করবে না। যার টাকা আছে সে টাকা নিয়ে অহংকার করবে, যার সৌন্দর্য আছে, রূপ আছে, রূপ নিয়ে অহংকার করবে, যার ইলম আছে তার ইলম নিয়ে সে অহংকার করবে। মনে রাখবেন, শয়তান কখনো মানুষকে একভাবে প্রতারিত করে না। যে যেরকম শয়তান তার কাছে গিয়ে সেই রকম ভাবেই ধোঁকা দেয়। আপনার কাছে শয়তান যেভাবে গিয়ে বলবে, প্রেজেন্ট করবে, আমার কাছে এসে ওইভাবে বলবে না। আপনাকে একভাবে ধোঁকা দিবে, আমাকে আর একভাবে দিবে। এটাই হলো শয়তানের কাজ, ঠিক কিনা বলেন? একজন মানুষ খুবই আমল করে, ইবাদত বন্দেগী করে, নামাজ কালাম যথেষ্ট পড়ে, তাকে গিয়ে শয়তান বলবে যে তুমি তো এই এলাকার মধ্যে সবচাইতে বড় নামাজি, তোমার চাইতে বড় নামাজি এলাকার মধ্যে নাই, তুমি তো এমনিতেই আল্লাহর জান্নাতে যাবা। তাকে প্রতারিত করবে, তার মনের মধ্যে অহংকার ঢুকাই দিবে। একজন আলেমের কাছে শয়তান গিয়ে বলবে তোর চাইতে জ্ঞানী মানুষ মনে হয় আশেপাশের এলাকার মধ্যে আর একটাও নাই। এত পরিমাণের অহংকারী হয়ে যায় মানুষ। যার টাকা আছে সে টাকা নিয়ে অহংকার করে, যার জ্ঞান আছে সে জ্ঞান নিয়ে অহংকার করে, যার সৌন্দর্য আছে সে সৌন্দর্য নিয়ে অহংকার করে। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। কিসের অহংকার করো মিয়া? ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি যদি লাফ দাও, এক লাফে পাহাড়ের চাইতে উপরে তুমি উঠতে পারবে না। ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, পাহাড়ের উপরে উঠতে পারবে না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি পা দিয়ে আঘাত করে জমিনটাকেও দাবাই দিতে পারবা না।
এত বিশাল বড় জমিন আমি বানায় রেখেছি, যেহেতু জমিনটাকে দাবিয়ে দিতে পারবে না এত শক্তি তোমার নাই, যেহেতু পাহাড়ের উপরে উঠে যেতে পারবে না এত উচ্চতাও তোমার নাই, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তাহলে কিসের অহংকার তুমি করো? কিসের অহংকার? এই অহংকার ধুলোয় মিশে যাবে। আজকে অনেক জমির মালিক হয়ে গেছেন, 50 বিঘা জমির মালিক আপনার এলাকার, সবাই আপনার কথা শুনবে, এই জন্য আপনি তাদেরকে দাবিয়ে রাখতে চান, ধমক দিয়ে হুঙ্কার মেরে তাদেরকে দাবিয়ে রাখতে চান। আজকে মরে দেখেন আপনার এই 50 বিঘা জমি ভাগ হয়ে যাবে, আপনার নামে 1 বিঘাও তারা রেখে দিবে না যে এটা থাক, তার প্রতি সম্মান করে এটা রেখে দিলাম। এরকম রেখে দেয় নাকি আপনাদের এলাকার? 50 বিঘা ভাগ হয়ে যাবে। এখন যদি আজরাইল আপনার কাছে চলে আসে, আপনি যদি বলেন আজরাইলকে 10 বিঘা তোমার নামে লিখে দিলাম, একটা দিন আমাকে সময় বাড়াই দাও, আজরাইল দিবে নাকি? যদি বলে 50 বিঘাই দিয়ে দিলাম, একটা দিন সময় দাও, দিবে? দিবে না। এই মাহফিলের প্যান্ডেলের বাহিরে মৃত্যু আমাদের জন্য দাঁড়ায় থাকতে পারে। যত অর্থ সম্পদ আমি গুছিয়েছি, এখন শুধু ভোগ করার পালা। ওই সময় মৃত্যু কানের কাছে এসে বলবে, অনেক দাবড়িয়ে বেড়েছ, অনেক অহংকার করেছো জমিনে, চলো এবার মৃত্যুর দিকে যায়। বেশিরভাগ মানুষের তাই হয়। অনেক অর্থ সম্পদ কামাই করছে, এখন শুধু খাওয়ার পালা। জমি শুধু কিনছে, এখন শুধু খাবে, বসে বসে খাবে। সেই সময় ডাক্তারের কাছে গিয়ে দেখে ডায়াবেটিস। কথা বলে না? অনেক অর্থ সম্পদ সে গুছিয়ে রেখেছে বাড়িতে, এখন শুধু খাওয়ার পালা। এতদিন অর্জন করছে, এখন শুধু খাবে। ডাক্তারের কাছে গিয়ে দেখে ডায়াবেটিস। সকালবেলা একটা রুটি আর রাতে একটা রুটি। রেজেকের উপর কন্ট্রোল চলে আসে, আল্লাহ তাআলা খাবার বন্ধ করে দেয়। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, আমি বলেছি কোরআনে, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি বলেছিলাম জমিনে যা আছে সব খাও, যত হালাল কিছু আছে সব খাও, কিন্তু হারামের দিকে যেও না। আমার কথা অমান্য করে তুমি হারাম টাকা অর্জন করেছো, হারাম সম্পদ গুছিয়েছো, তোমার হারাম সম্পদ তোমাকে আমি খেতে দেব না। জমিনের সবাই খাবে, কিন্তু তুমি তোমার সম্পদ ভোগ করতে পারবে না। তোমাকে চাইয়ে চাইয়ে দেখতে হবে এটা। মরে গেলে বিষয়টা কিন্তু আলাদা, বেঁচে থাকবে কিন্তু তুমি তোমার সম্পদ খেতে পারবে না। তুমি বেঁচেই থাকবে, তোমার সম্পদ অন্যেরা খাবে, তুমি শুধু চেয়ে চেয়ে দেখবে। তোমার রুজিটাকে কন্ট্রোল করে দেব। যৌবন বয়সে যারা হারাম ইনকাম করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এই শাস্তি দিয়ে দেয় বেশিরভাগ ক্ষেত্রে। আমার প্রিয় ভাইয়েরা, আল হালালু কুল্লা শাই, পৃথিবীতে যা আছে সব কিছু হালাল। ওয়াল হারামু কলিলুন, অল্প কিছু জিনিস, সামান্য কিছু জিনিস আল্লাহ তাআলা হারাম করেছে। আর বলেছে তিলকা হুদুদুল্লাহ, এইটা হলো আমার বর্ডার, এইটা হলো আমার সীমানা, এর বাইরে যাবে না, এটাকে অতিক্রম করবে না। আমরা দুনিয়ার মানুষ যারা আছি, ছোট্ট হলেও ওই হারামটার দিকে আমাদের নজর যায় বেশি। কথা বলেন ঠিক কিনা? দেখেন দুনিয়াতে কত রকম জুস, ফলের রস, মধু সব আমরা খেতে পারি, এগুলো আমাদের জন্য হালাল। শয়তান আপনাকে এসে বলবে কি জানেন, জীবনে তো মদই খাইলি না রে, ওইটা একবার খেয়ে দেখ। এটাই শয়তানের স্ট্র্যাটেজি, এইভাবেই আমাদেরকে প্রতারিত করে। ভাই একটু হিসাবটা মিলাই নেবেন। ওই যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, সবগুলো গাছের ফল খাওয়া তার জন্য হালাল ছিল, শুধুমাত্র একটা গাছের ফল খাওয়া হারাম ছিল। সব খেতে পারতেছে, একটার কাছে যাওয়া নিষেধ। কয়টার কাছে যাওয়া নিষেধ? জোরে বলেন। সবাই কিন্তু জানেন, মনে করে দিচ্ছি, একটার কাছে যাওয়া নিষেধ। শয়তান এসে বলল, হাজা শাজারাতুল খুলদ, এইটাই তো খাইতে হবে, এইটার মধ্যেই রয়েছে সব রহস্য। এই গাছের ফল যদি তুমি খাও আর জান্নাত থেকে তোমার নামতে হবে না, আমৃত্যু জীবন পাবে, এখানেই তুমি থাকতে পারবে। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম বললেন, ওইটাই তো আমাদের লাগবে। নাউজুবিল্লাহ। সবাই সৌন্দর্য হালালের মধ্যে না দিয়ে হারামের মধ্যে ঢুকায় দেয় শয়তান।
হারাম জিনিসটাকে সাজিয়ে গুজিয়ে বিউটিফাই করে সুন্দর করে আপনার সামনে তুলে ধরে আর বলে এইটাই যদি না করিস তাহলে জীবনের আর কি মজা। এইদিকে সবকিছু এরকম, আপনি হিসাব করে দেখেন, পৃথিবীতে গরু, হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, কবিতর অনেক মাংস আছে যেগুলো আপনি খেতে পারেন, এই গোশতগুলো হালাল। শয়তান এসে বলবে জীবনে কোনোদিন শুকরের মাংসই তো খাইলি না, ওইটা একটু টেস্ট কর। অনেক খেলা আছে হালাল, ফুটবল, ক্রিকেট, অনেক খেলাই হালাল। শয়তান এসে বলবে জীবনে একবার জুয়াই তো খেললি না রে, একবার খেল, একবার টেস্ট কর, জুয়া একবার খেলে দেয়। এইভাবেই শয়তান আমাদেরকে প্রতারিত করে ভাই। আর আমাদের অন্তরের মধ্যে অহংকারের সৃষ্টি করে দেয়, মনে হয় যে আমাদের আর কোনোদিন মরতে হবে না। কিন্তু ভাই মরণটাকে সামনে রেখে আমাদের সবকিছু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য উপদেশ দিয়েছে, পুরো কোরআন জুড়ে অনেক জায়গায় আল্লাহর উপদেশ পাবেন। সর্বশেষ মানুষের জন্য আল্লাহ তাআলা একটা কথা বলে দিয়েছেন, সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত, সর্বশেষ কোরআনের নাজিলকৃত আয়াত। যত কথা আল্লাহ তাআলা বললেন, সর্বশেষ আবার একবার এই গুরুত্বপূর্ণ কথাটা বলে দিলেন। আল্লাহ তাআলা জানালেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। বলেন আল্লাহু আকবার। মানুষ তুমি যেখানেই যাও, যাই করো না কেন, ব্যবসা করো, চাকরি করো, ছোট হও বড় হও, আও ফাল্লাহুন আও তাবিবুন আও মুহান্দিসুন, ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও আর কৃষক হও, যাই হও না কেন, একটা কথা শুধু তুমি মনে রাখবে, অবশ্যই তোমাকে একদিন আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ঠিক কিনা বলে? যখন আমি ডাক দেব তখনই আসতে হবে, 1 সেকেন্ডও সময় পাবে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে, লুকাও হেথাই লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের নেই চিকিৎসক, নেই কোনো ঔষধ জগতে, যতই খুঁজিয়া বেড়াও না কেন, পারবে না তুমি মরণকে ফেরাতে। ঠিক কিনা বলে? We all have the same destination. আমাদের সকলের গন্তব্য একটাই, তার নাম হলো মরণ। এইটা মাথায় রেখে আপনার জীবন পরিচালনা করতে হবে। এই কথা চিন্তা করতে দিবে না শয়তান আপনাকে। শয়তান আপনার মনের মধ্যে অহংকার তৈরি করে দিবে, আপনার মনের মধ্যে আত্তাকাব্বার ওয়াল ইস্তিকবার এসে ভরে যাবে। আপনি শুধুমাত্র চিন্তা করবেন আমি বড়, আমার চাইতে বড় আর কেউ নাই। এই দেশে, এই এলাকায়, এই সমাজে আমার চাইতে বড় মানুষ আর কেউ নাই, আমি এলাকার মধ্যে সবচাইতে বড়। এইভাবে যখন অন্তরের মধ্যে অহংকার চলে আসবে, আল্লাহ তাআলা বলেন জমিনটা তোমাকে ত্যাগ করতে হবে, জমিনটা তোমাকে ছেড়ে দিতে হবে। শুধুমাত্র অল্প সময়ের জন্য এই জমিনটার উপরে আমি তোমার কর্তৃত্ব দিয়েছি, রাজত্ব দিয়েছি। তুমি যদি চাও নিজের ভবিষ্যৎ গড়বে, মৃত্যুর পরের জীবনটা সুন্দর করবে, তাহলে এখন তুমি নম্র ভদ্র হয়ে রাস্তা দিয়ে চলাফেরা করো, অহংকার করো না। জান্নাতি মানুষের যে গুণ, ওই গুণের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বললেন আমার রহমান, আমি রহমান, আমার বান্দা যারা, আমার ভালোবাসার বান্দা যারা, তারা যখন রাস্তা দিয়ে হাঁটবে কোনো রকম অহংকার করবে না, তারা রাস্তা দিয়ে নম্র আর ভদ্রভাবে হেঁটে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাদের হাঁটার ভঙ্গিমাও আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। শুধু তাই নয়, তারা মূর্খের মতো তর্ক করবে না। পক্ষান্তরে এই যে জাহান্নামী মানুষের চরিত্রের যে লক্ষণ, মুনাফিক মানুষের চরিত্রের যে লক্ষণ, তার মধ্যে অন্যতম কথা হলো তারা শুধুমাত্র অহংকার করবে আর নিজেদেরকে বেশি জ্ঞানী বলে মনে করবে। আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিল্লা
يعلمون আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যারা মুনাফিক হবে তারা শুধু নিজেদেরকে জ্ঞানী মনে করবে, অনেক বড় বিশাল কিছু মনে করবে। আলা ইন্নাহুম হুমুস সুফাহা, সুফাহা মানে হলো বোকা। আসলে তারা নিজেরা নিজেদেরকে জ্ঞানী মনে করবে, কিন্তু আসলে তারা জ্ঞানী নয়, আসলে তারা বোকা, কিন্তু এই বিষয়টা তারা জানে না। আপনার পরিবারে আপনার আশেপাশে এমন লোক আপনি পেয়ে যাবেন যে শুধু নিজেকেই বড় মনে করে, আর নিজের সিদ্ধান্ত যেটা ওইটাকেই সে সবচাইতে সঠিক মনে করে, আর বাকি মানুষ যে সঠিক হতে পারে এরকম কোনো চিন্তা ভাবনাও তার নাই। অন্য মানুষের সিদ্ধান্তকে সে সম্মান করে না, অন্য মানুষের সিদ্ধান্তকে সে রেসপেক্ট করে না, সে শুধু তার নিজের সিদ্ধান্তকেই সম্মান করে। এই মানুষগুলো হবে জাহান্নামী মানুষ। এরপরে জাহান্নামী মানুষের চরিত্রে আরো কিছু লক্ষণ থাকবে। লা ইয়ারহাম, কোন দয়া তাদের অন্তরে থাকবে না। ছোট্ট মানুষ, বড় মানুষ, জীর্ণ শীর্ণ মানুষ, যেই কোনো অপরাধ করুক না কেন, যদি কোনো ছোট্ট শিশু তাদের সামনে অপরাধ করে ফেলে, তারা ওই পাপের জন্য, ওই অপরাধের জন্য ওই ছোট্ট শিশুটাকেও শাস্তি দিতে দ্বিধাবোধ করবে না। জাহান্নামী মানুষের চরিত্রে কোনো রকম দয়া থাকবে না, নির্দয় হবে, পাষাণ হবে তারা। ছোট একটা বাচ্চা যদি কোনো অপরাধ করে, ওই বাচ্চাটাকেও তারা ছাড় দিবে না। ক্ষমা বলতে কোনো শব্দই তাদের ডিকশনারিতে থাকবে না। আপনাদের কিন্তু মনে রাখতে হবে, 1 নম্বরে কি বলেছি? মারাদুল কলব, অন্তর হবে রোগাগ্রস্ত, তাদের অন্তরের মধ্যে ব্যাধি থাকবে, আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে মনের মধ্যে সন্দেহ আসবে। 2 নম্বরে কি বললাম? আত-তাকাব্বুর ওয়াল ইস্তিকবার, অহংকার থাকবে। কথাগুলো মনে রাখবেন, অনেক রসালো না হলেও আপনাদের জীবনে কাজে লাগবে। এই লক্ষণ যদি প্রকাশ পায় আপনার মধ্যে, মনে করবেন আপনি জাহান্নামের দিকে আগাচ্ছেন, তাহলে এটা আপনাকে ব্রেক করতে হবে। সাথে সাথে এই লক্ষণটা, এই কাজটা আপনার চরিত্র থেকে বাদ দিতে হবে। বাদ দিয়ে কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, জাদ্দিদু ঈমানুকুম লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানটা নতুন করতে হবে। 3 নম্বর কি বলছি? আপনারা শুনছেন তো, শুরু থেকে শুনছেন নাকি ঘুমায় গেছেন? 2 নম্বরে আত-তাকাব্বুর ওয়াল ইস্তিকবার। 3 নম্বর, এই মানুষগুলো তাদের অন্তরের মধ্যে দয়া থাকবে না। আর 4 নম্বরে বলেছি, তারা নিজেদেরকে বড় জ্ঞানী মনে করবে, অন্য মানুষদেরকে বোকা মনে করবে। এইটা 3 নম্বর, আর একটা 4 নম্বর। নাম্বার উল্টাপাল্টা হলে সমস্যা নাই, কিন্তু জিনিসগুলো মনে রাখতে হবে। 4টা বলছি, 4টা মনে রাখতে হবে। নাম্বার যদি আমি আপনাদের বোঝানোর জন্য নাম্বার দিয়ে দিয়ে বলতেছি, কিন্তু যে 4টা বিষয় বলছি এই 4টা বিষয় মনে রাখলেই হবে। এরপরে 5 নাম্বার, তাদের অন্তরের মধ্যে দয়া থাকবে না। 5 নাম্বার হলো তাদের অন্তরের মধ্যে, মনের মধ্যে প্রচুর পরিমাণের রাগ থাকবে। এত পরিমাণ রাগী তারা হবে, ছোট্টখাটো কোনো বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়ে নেবে, অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলবে, 1 মিনিটও ভেবে দেখবে না। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পরে বলবে, হায়রে কি করলাম। আছে না নাই? সিদ্ধান্ত নেওয়ার পরে বলবে, হায়রে কি করলাম। বউয়ের সাথে ঝগড়া হয়েছে, 1 তালাক, 2 তালাক, 12 তালাক। বউটা যখন চলে যেতে চাচ্ছে, তখন হুজুরদের কাছে গিয়ে বলে, হুজুর বউকে ফিরায় নেওয়ার কোনো বুদ্ধি আছে নাকি? 10 মিনিট আগে যে তালাক দিছে, 10 মিনিট পর ওই বউটাকে ফিরায় নেওয়ার জন্য মাসাআলা খুঁজতে যায়। এমন ডাকাত আছে না নাই? এগুলো হলো ওই যে চরিত্রের মধ্যে মুনাফিকি লক্ষণ আছে, এই জন্য এই কাজগুলো করে। প্রচন্ড পরিমাণের রাগ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। যারা মুমিন হবে তারা দান করবে, ছোট অথবা বড় বিষয়, অল্প পারুক বেশি পারুক তারা দান করবে, আর পাশাপাশি তারা তাদের রাগটাকে নিয়ন্ত্রণ করে রাখবে। ওয়াল কাযিমিনাল গায়জ, তারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করবে।
আর মুনাফিক যারা, তারা তাদের রাগের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারবে না। রাগ কিন্তু থাকবেই, ভালো মানুষেরও থাকবে, খারাপ মানুষেরও থাকবে, কিন্তু যারা জান্নাতি তারা তাদের রাগটাকে নিয়ন্ত্রণে রাখবে। আর যারা মুনাফিক, জাহান্নামী চরিত্রের যে লক্ষণ তার মধ্যে একটা হলো তারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাশ শাদীদু বিসুরআহ ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু লাহু ইনদাল গাদাব। যেই ব্যক্তি কুস্তি খেলে একজনকে পরাজিত করতে পারে ওই ব্যক্তি বীর পুরুষ নয়। যেই ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে ওই ব্যক্তি বীর পুরুষ। বলেন সুবহানাল্লাহ। রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এখন কথায় কথা বেড়ে যায়, সময় তো কম। রাগের মধ্যে আবার প্রকার আছে। একটা রাগ আছে হারাম, আর একটা রাগ আছে জায়েজ, আর একটা রাগ আছে ওয়াজিব। ওয়াজিব রাগ মানে ওই রাগ আপনার থাকাই লাগবে, ওই রাগ না থাকলে আপনার ইমানই নাই। হারাম রাগ যেটা, ওইটা করা যাবে না। হারাম রাগ সম্পর্কে মোটামুটি হারাম রাগ বেশিরভাগ মানুষের মধ্যে আছে। ওয়াজিব রাগটা কিছু কিছু মানুষের মধ্যে অনুপস্থিত, তার মানে তারা পাক্কা ইমানদার হতে পারে না। ওয়াজিব রাগটা হলো ওই রাগ, আপনার সামনে আমার সামনে ইসলামের কোনো বিষয় নিয়ে যদি কেউ অবমাননা করে, আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে যদি কেউ কটু কথা বলে, ওই সময় যদি আপনার রাগ না হয় তাহলে আপনার মধ্যে ঈমান নাই। এটা হলো ওয়াজিব রাগ, এটা থাকতেই হবে। কয়েকদিন আগে যে আবুল সরকার নাকি কি বলে, আপনাদের এদিকে এই হাওয়া বইছে নাকি, শুনছেন আপনারা? আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করছিল। ওই সময় যদি না রাগেন আপনি, তাহলে আপনার ঈমান নাই, আপনার ঈমান দুর্বল। ওইটা হলো ওয়াজিব রাগ। এই রাগ থাকা লাগবে চরিত্রের মধ্যে, এই রাগ না থাকলেই সমস্যা। আমার সামনে, আপনার সামনে আল্লাহকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার দেহের শিরায় এক ফোঁটা রক্ত যদি থাকে, আমি ওর গর্দানে কাল্লা রাখবো না। ঠিক কিনা বলেন? এটাই ওয়াজিব রাগ। এর বাইরে হারাম রাগ হলো ওইটা, ওই যে রাগ করে বউকে 3 তালাক দিয়ে দিলেন, ওইটা হলো হারাম রাগ। হারাম রাগ করা যাবে না। ওয়াজিব রাগ অন্তরের মধ্যে রাখতে হবে ভাইরা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মুনাফিক হবে, যারা জাহান্নামী হবে, তাদের চরিত্রের মধ্যে হারাম রাগ থাকবে। তারা এত পরিমাণে রাগী হবে, তাদের ভাষাটা হবে কর্কশ, তাদের মুখের ভাষা মিষ্টি হবে না, তারা মানুষের সাথে হেসে কথা বলবে না, তারা মানুষের সাথে খারাপ আচরণ করবে। ছোট্ট কোনো শিশু, ছোট্ট কোনো দুধের শিশু, কোনো বাচ্চা যদি অপরাধ করে, তারা তাকেও শাস্তি দিতে দ্বিধাবোধ করবে না। ক্ষমা বলতে কোনো জিনিস তাদের চরিত্রের মধ্যে থাকবে না। এখন আপনার যদি কেউ কিছু করলেই যদি শাস্তি দিতে মন চায়, তাহলে অবস্থাটা খারাপ, আপনার ঈমানের মধ্যে ভেজাল আছে। মাফ করতে হবে ভাই। আপনি মাফ না করলে মাফ পাবেন কিভাবে? আল্লাহর কাছে শুধু মাফ চান, কিন্তু মাফ আপনি করতে চান না, তাহলে তো হবে না। আপনি হাত তুললেই বলেন আল্লাহ আমাকে মাফ করে দাও, এত কিছু করার পরে আল্লাহর কাছে আপনি মাফের আশা করতেছেন, কিন্তু আপনি আল্লাহর সৃষ্টির প্রতি কেন ক্ষমা, কেন দয়া দেখাবেন না? আপনি কেন অন্যকে মাফ করবেন না? আমাদের ধৈর্য রাখতে হবে এবং মানুষকে মাফ করতে শিখতে হবে। এই কোরআনের মধ্যে সব আছে ভাই। আপনি যদি কোরআনটাকে একটু ভালো করে ঘেটে ঘেটে দেখেন, খুলে দেখেন, সব পেয়ে যাবেন। দুঃখজনক সত্য কথা, আমাদের ওয়াজ মাহফিলে, আপনাদের এলাকার কথা বলতে পারবো না, বেশিরভাগ দেখা যায় কিসসা কাহিনী এমন ভাবে বলে, কিন্তু এগুলো কোরআনেও নাই, হাদিসেও নাই। আল্লাহর কোরআনে আল্লাহ 1000 গল্প বলছে। যদি তোমার গল্প বলতেই হয় কোরআন থেকে বলো। ও জানেই না, 1000 গল্প সম্পর্কে জানাই না। কোরআনের মধ্যে যে 1000 গল্প আছে এইটা জানেই না। কোরআনের বাইরে যে গল্প, হাদিসের বাইরে যে গল্প, সেই গল্পগুলো বলে। কোরআন সম্পর্কে দখল রাখতে হবে একজন বক্তা, একজন ওয়াজিন, একজন সাধারণ মানুষ, সবার জন্য। আপনি কোরআন থেকে, হাদিস থেকে কথা বলতে হবে ভাই। কোরআন হাদিস ছাড়া কথা বলা, মন গড়া কথা বলে মানুষকে কান্না করা কোনো লাভ আছে? লাভ নাই। তাহলে 5টা বা 6টা কিন্তু আমি অলরেডি বলে ফেলছি। আপনাদের যদি প্রশ্ন করি আপনারা পারবেন? অনেকে না করতেছে, পারবেন। ধরার আগেই ফেল। পারতে হবে। ওয়াজ মাহফিলে কি শুনলেন এটা আপনার বাস্তব জীবনে যদি আপনি কাজে না লাগাতে পারেন, তাহলে এই ওয়াজ মাহফিলে এসে রাত জেগে কোনো লাভ আছে ভাই? লাভ নাই, আসলে লাভ নাই।
এটা একটা বিনোদনের মতো হয়ে যাবে। তাইলে আপনার সুর ভালো লাগছে, আপনি শুনছেন কথাগুলো, কিন্তু আপনি যদি কিছু বুঝতে না পারেন, আমলের জন্য, নিজের জীবনে বাস্তবায়নের জন্য কোনো কিছু খুঁজে না পান, তাহলে আপনার তো কোনো উপকার হলো না। আমি খুব একদম ছোট ছোট করে স্পষ্ট করেই বলছি। 1 নম্বরে বলছি জাহান্নামী মানুষের চরিত্রের লক্ষণগুলো, এগুলো মুনাফিকদের চরিত্রের লক্ষণ। আর তাকাব্বার ওয়াল ইস্তিকবার, অহংকার থাকবে। মারাদুল কলব, অন্তরের মধ্যে সন্দেহ থাকবে, রোগ থাকবে। এরপরে বলেছি তাদের অন্তরে দয়া থাকবে না। এরপরে বলেছি তাদের প্রচন্ড পরিমাণের রাগ থাকবে। আরো একটা বলেছি তারা নিজেদেরকে জ্ঞানী মনে করবে আর আশেপাশের অন্য মানুষগুলোকে বোকা মনে করবে। যখন দেখবেন আপনি শুধু নিজেকে বড় বড় মনে করতেছেন আর আপনার চারপাশের মানুষগুলোকে অনেক ছোট ছোট মনে করতেছেন, তখন আপনার ইমানের মধ্যে ঝামেলা ঢুকে গেছে। আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেছেন তারা জানে না, তাদের ভিতরের খবরটা তারা জানে না, আসলে তারা বোকা। কিন্তু নিজেদেরকে তারা এতটা চালাক মনে করে, অন্য মানুষকে আর চালাক বলে তারা ভাবতে পারে না। অন্য মানুষেরও যে ভালো কথা তারা বলতে পারে, ভালো বুদ্ধি তাদের মাথা থেকে বের হতে পারে, এই কাজ তারা বিশ্বাস করে না। তারা শুধু নিজেদের মতামতকেই বেশি সম্মান করে। এই জন্য কোরআনে একটা সূরা, অনেক টাকা আছে তারপরেও মনে হবে কিচ্ছু নাই, আরো লাগবে, আরো চাই। বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, তারপরেও সুদ খাবে, ঘুষ খাবে, বেশি বেশি করে টাকা কামাই করতে চাইবে। আর যখন সম্পদের হিসাব নিয়ে বসবে তখন মনে করবে আমার আরো লাগবে, আমার আরো লাগবে, আরো চাই। কিন্তু তাদের অল্প খেয়ে কোনোদিন তৃপ্তি হবে না। অল্পতে তৃপ্তি না আসলে লক্ষণটা খুবই খারাপ। এটা জাহান্নামী মানুষের চরিত্রের একটা লক্ষণ। আপনাদেরকে কিন্তু বলেছি আরো একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলতে হয়, যে শয়তান মানুষকে এই জায়গায় বেশি কুপকাত করে। এই যে খাবার দাবার, রিজিকের ব্যাপারটা, বর্তমান সময়ে হালাল রিজিক কামাই করা সবচাইতে কঠিন কাজ। নারীদের চাইতে পুরুষের মর্যাদা আল্লাহ নারীদের কাছে বেশি দিচ্ছে। তার কারণ হলো যে নারীদেরকে আল্লাহ তাআলা এই ইনকামের দায়িত্ব দেয় নাই। আপনার বউকে আপনি কি খাওয়াবেন এটা আপনার ব্যাপার, আপনার বইয়ের এখানে মাথা ব্যথা নাই। তাহলে আপনি যেহেতু তাকে কামাই করে খাওয়াচ্ছেন, এই জন্য তার উপরে আপনার প্রাধান্য দেওয়া হয়েছে। তাহলে হালাল রিজিক কামাই করাটা খুব বড় একটা ব্যাপার। আপনাদেরকে একটু আগেই বলেছি, শয়তান কিন্তু ওই হারামটাকেই সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করে। যেখানেই আমি কোরআনুল কারীমের আয়াতগুলো দেখছি, বেশিরভাগ, 2-1টা এরকম থাকলে থাকতে পারে, যেখানেই খাবার দাবারের কথা, রিজিকের কথা, ইনকামের কথা, সেখানেই শয়তানের কথা। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এখানে আল্লাহ প্রথম অংশে বললেন, হে দুনিয়ার মানুষেরা, জমিনে যা কিছু হালাল করেছি তোমরা খাও। পরের অংশে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করো না। এরকম ভাবে যেখানেই ক্ষুধা, দারিদ্রতা, রিজিক, টাকা পয়সার কথা বলা হয়েছে, ওই জায়গায় শয়তানের কথা আছে। একটু আগে যে আয়াতটা বললাম, ওখানে দেখা যাচ্ছে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। ওখানেও যে শয়তান তোমাকে ক্ষুধা এবং দারিদ্রতার ভয় দেখায়, ওই খাবার দাবারের সাথে ওখানেও শয়তান। তার মানে এই রিজিকের জায়গায় এসে আমরা বেশিরভাগ মানুষ ধোঁকায় পড়ে যাই। ইনকামের জায়গায় এসে মনে রাখবেন, অন্যায়ভাবে অর্জিত আপনার সকল সম্পদ সবাই মিলে খাবে, কিন্তু ওই অন্যায় করার জন্য আপনার যে পাপ আপনি যে করলেন, যে শাস্তি, ওইটা আপনার একাই ভোগ করতে হবে ভাই। ওইটা আর কেউ ভাগ নেবে না। আপনার সম্পদগুলো সবাই মিলে ঝিলে ভাগ বাটারা করে খাবে, সবাই মিলে খাবে, কিন্তু ওই অন্যায়ভাবে সম্পদ অর্জন করেছেন, ওই শাস্তিটা আপনারা একাই পেতে হবে। আজকে আপনার স্ত্রীকে আপনি গিয়ে বলেন, তোমার জন্য এই শাড়িটা কিনে আনছি আমি সুদের টাকায়, ঘুষের টাকায়, তুমি কি
এই পাপের কারণে যদি শাস্তি হয় তুমি কি ভাগ নেবে? একটু দেখবেন আপনার স্ত্রী কি বলে। আপনাদের স্ত্রী এই ভাগ নিতে চাইবে, পাপের ভাগ নিতে চাইবে? যারা কথা বললেন না তাদের স্ত্রী মনে হয় খুব দয়াশীল, তারা ভাগ নিবে মনে হয়। কেউ নেবে না। আজকে যদি বলেও যে আমি নিব, তাহলে ওই বেটি মিথ্যা কথা বলছে, আসলে নিবে না কিয়ামতের দিন। আল্লাহ কোরআনেই যে বলছে এই কথা যে তারা ভাগ নিবে না, কেউ কারো ভাগ নেবে না। এমনকি যেই শয়তানের ধোঁকায় পড়ে আপনি এই পাপ কাজগুলো করছেন, এই শয়তানও আপনার পাপের ভাগ নেবে না। মানুষ পাপ কাজ করার পরে এই যে জাহান্নামে যখন যাবে তখন শয়তানকে ধরবে, আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ শয়তানকে নিয়ে আসেন, শয়তানকে আমাদের সামনে একটু হাজির করেন। ওর কথা শুনেই তো আমি আমার ভাইয়ের মাথায় বাড়ি দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন وقال الشيطان لما قضي الأمر بينهم إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتم। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন শয়তানের বিষয়ে, মানুষ যখন শয়তানকে দোষ দিবে তোর কারণেই জাহান্নামে আসছি, আজকে তুই আমাদের পাপের ভাগ একটু নে আর আমাদেরকে জাহান্নামে থেকে বাঁচানোর পথ একটা করে দে। শয়তান সেদিন বলবে আমার কথায় কেন তোমরা এসেছো? ইল্লা আন দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু দাওয়াত দিয়েছি, ডাক দিছি, তোমরা আসছো কেন আমার কথায়? ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, আমার কথায় তো কোনো দলিলই ছিল না, আমি শুধু বলছি। ভাইরা আমার, বোনেরা আমার, দিলাম একটা ডাক, তোমরা আমার পিছনে পিছনে দৌড়ালা। আমার মুখে দাড়ি নাই, মোষগুলো এত বড় বড়, চুলগুলো এত এলোমেলো যে কাউয়া যদি বাসা রাস্তায় পায় বাসা মনে করে ডিম পাড়ে থুয়ে চলে যাবে, এরকম চুলের অবস্থা, দাড়ি নাই, মোষটা বড় বড়। দই খাইতে হলে মোষটাকে ধরে তারপরে খাইতে হয়। এই সকল নেতার পিছনে কেন দৌড়াইছো তোমরা? ওই জায়গায় জাহান্নামের গেটে যায় এই কথাগুলো হবে। ওই জায়গায় গিয়ে শুধরায়া যায় আর কোনো লাভ আছে? শুধরাতে হবে এখন, আপনাকে শুধরাতে হবে এখন। শয়তানকে মানুষ ধরবে। কবি বলেছেন ক্যা হাসিয়াতি হে মুঝে হজরতে ইনসানো পার, ফেলে বত্তু খুদ করে আর লানত করে শয়তান পার। খারাপ কাজ নিজে করে দোষ দেয় শয়তানের। খারাপ কাজ আমরাই করি কিন্তু শয়তানের দোষ দেই। ওই সময় শয়তানকে মানুষ এই দোষারোপী করবে জাহান্নামের কিনারায় একদম। শয়তান সেদিন বলে দিবে ইল্লা দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধুমাত্র দাওয়াত দিয়েছি, আসলে আমার কথায় কোনো প্রকার দলিল ছিল না। প্রিয় ভাইয়েরা, আপনাদের এলাকায় খুব একটা আশা হয় না। এই এলাকায় মাহফিল আমি প্রথম। আমি সময় থাকলে আরো বিস্তারিত বলতে পারতাম, আসলে অল্প সময় টাইম দেখে দেখে কথা বলতে হচ্ছে। আপনাদেরকে আমি খুব অল্প সময়ের মধ্যে আমি আলোচনাটা গোছাই নিয়ে আসতেছি। শুধুমাত্র 6-7টা বিষয় আপনাদেরকে বলছি, এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর ইনকামের ব্যাপারে একটু সতর্ক থাকবেন। কয়দিন বাঁচবো আমরা, চলে যেতে হবে এই পৃথিবীর মায়া ছেড়ে। এত সম্পদ কে খাবে? এত সম্পদ কি করবেন? কাকে খাওয়াবেন? যে সন্তানের জন্য করছেন ওই সন্তান কি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে না, এর কোনো গ্যারান্টি আপনার আর আমার কাছে আছে? আল্লাহ তাআলা কিন্তু সন্তানের ব্যাপারে আয়াত নাজিল করেছে। আল্লাহ তাআলা বলেছেন রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ তাআলা বলেছেন মানুষ জাহান্নামের কিনারায় গিয়ে ডাকতে থাকবে, হে আমার রব আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষের মধ্য থেকে, জিনের মধ্য থেকে ওই সকল মানুষদেরকে আমাদের মধ্যে উপস্থিত করেন
যারা আমাদেরকে সব কিছু শিখাইছে কিন্তু আল্লাহর সাথে পরিচয় করায় দেয় না। বাবার বিষয়ে সন্তান এই কথা বলবে। শুধু তাই নয়, সন্তান আরো বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার। শয়তানের পক্ষ থেকে শয়তান এবং সন্তান সবগুলো মিলে যাবে, মিলে গিয়ে মানুষকে আমাদেরকে বিপদে ফেলে দিবে। সন্তান সেদিন বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা, আমার বাবার বুকের উপরে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। বলেন নাউজুবিল্লাহ।